আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট থেকে কিছু অঙ্ক করাচ্ছি। ফ্লেক্সিবল বাজেটের আগের ক্লাসে আমি প্রাথমিক আলোচনা সেই আলোচনাটা করেছি। আজকে ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করাচ্ছি, ম্যাথ সলিউশন করে দিচ্ছি। দেখো, প্রবলেম অন দ্য এক্সপেন্সেস বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 10,000 ইউনিটস ইন এ ফ্যাক্টরি আর অ্যাজ ফলোস। এখানে বলে দিয়েছে 10,000 ইউনিটের বাজেট নিচে দেওয়া আছে। র ম্যাটেরিয়াল পার ইউনিট কস্ট, এখানে বলে দিয়েছে সিপিইউ মানে কস্ট পার ইউনিট কস্ট মানে একক প্রতি ব্যয়, এটা দেওয়া আছে কত টাকা। র ম্যাটেরিয়াল 90 টাকা, লেবার 25 টাকা, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 20 টাকা, আর ফিক্সড ওভারহেড দেওয়া আছে কত, ব্র্যাকেটের মধ্যে লিখছে 1 লাখ টাকা, আর একক প্রতি ব্যয় দেওয়া আছে কত 10 টাকা। এই একক প্রতির কোনো কাজ নাই আমাদের, যেহেতু এখানে ফিক্সড টোটালটা দেওয়া আছে, সুতরাং এই টোটালটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু ফিক্সড ওভারহেড বলে দিয়েছে, সুতরাং ফিক্সড কস্ট প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে কী থাকবে, ফিক্সড থাকবে। তারপরে ভেরিয়েবল এক্সপেন্সেস ডাইরেক্ট, এখানে যাবে কি, এই ডাইরেক্ট এক্সপেন্সেস বলেছে, এটা অবশ্যই যাবে প্রাইম কস্টের মধ্যে। ভেরিয়েবল এক্সপেন্সেস ডাইরেক্ট এটা দেওয়া আছে 5 টাকা। সেলিং এক্সপেন্সেস, আচ্ছা সেলিং এক্সপেন্সেস এটাও দেওয়া আছে আলাদা হবে। সেলিং এক্সপেন্সেস একক প্রতি ব্যয় দেওয়া আছে 15 টাকা, আর 10% ফিক্সড। এই যে ভেতরে লেখা আছে 10% ফিক্সড, এটা মানে কি, এটা মানে হচ্ছে 100%-এর মধ্যে 10% ফিক্সড আর বাকি 90% কি ভেরিয়েবল। তাহলে এখানে দেওয়া আছে 15 টাকা, 10% করে যেটা আসবে সেটা হচ্ছে একক প্রতি ফিক্সড কস্ট পাবো এটা। হ্যাঁ, আর তারপরে আমরা কি 90% করে গুণ করলে যেটা আসবে সেটাকে বলবো কি একক প্রতি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এখানে 20% ফিক্সড, 20% যদি ফিক্সড হয়, বাকি 80% কি ভেরিয়েবল। তাহলে 8 টাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকার 20% করলে আসবে 2 টাকা। এই 2 টাকাটা হচ্ছে একক প্রতি স্থির ব্যয় বা একক প্রতি ফিক্সড কস্ট, এটা পার ইউনিট ফিক্সড কস্ট। আর 8 টাকা, বাকি 8 টাকা ওটাকে বলবো আমরা কি একক প্রতি ভেরিয়েবল কস্ট বা একক প্রতি ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে বলেছে 60,000 টাকা, আর একক প্রতি দেওয়া আছে 6 টাকা। এই একক প্রতির কোনো কাজ নাই, আমরা 60,000 টাকা যেহেতু দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এটা ফিক্সড কস্ট। প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে এই ফিক্সড কস্ট ফিক্সড থাকবে। আচ্ছা, এবার নিচে এই তথ্যগুলো দিয়ে নির্ণয় করতে বলেছে কি, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। বলেছে কি, প্রিপেয়ার এ বাজেট ফর দ্য প্রোডাকশান অফ 5,000 ইউনিটস অ্যান্ড 8,000 ইউনিটস। এবার উপরের তথ্য থেকে আমাকে নির্ণয় করতে হবে কি 5,000 ইউনিট এবং 8,000 ইউনিটের জন্য বাজেট তৈরি করতে হবে। বাজেট এবং দেখো নিচে আবার একটা কথা বলেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর ফিক্সড ফর অল লেভেল অফ অ্যাক্টিভিটি। এই যে এখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 60,000 টাকা, এই 60,000 টাকা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড থাকবে, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য একই থাকবে। তার মানে কি 10,000 ইউনিটের জন্য 60,000 টাকা, সুতরাং 5,000-এর জন্য 60,000 এবং 8,000 ইউনিট তৈরি করতে গেলেও ওই 60,000 টাকাই থাকবে, ওই ফিক্সড কস্টে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমরা অঙ্কটার সলিউশনে যাচ্ছি। দেখো সবাই খেয়াল করো কি করতে হবে, সলিউশন। আচ্ছা, এখানে প্রথমে যে কাজটা করবো, ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট। আমরা ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করে নেব কোথায় থেকে, এই যে এখানে এক জায়গায় বলেছে সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড। তো সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড বলেছে, বাকি 90% কি ভেরিয়েবল। ওই ফিক্সড আর ভেরিয়েবল অংশটুকুই আমরা এখানে বের করে নিচ্ছি। ফর সেলিং এক্সপেন্সেস এটা একটা আছে, আর একটা ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, দুইটার জন্য দুইটা আলাদা ওয়ার্কিং করে আমরা বের করে নেব। দেখো, ফর সেলিং এক্সপেন্সেস ভেরিয়েবল কস্ট পার ইউনিট কয় টাকা আসবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে 15 টাকা ছিল পার ইউনিটে, তাহলে 15 টাকাকে আমরা গুণ করবো 90%, 10% ফিক্সড হলে 90% ভেরিয়েবল, তাহলে 15কে আমরা গুণ করলাম 90% করে পেলাম কত 13.50, এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর ফিক্সড কস্ট পার ইউনিট কয় টাকা আসবে, ফিক্সড কস্ট পার ইউনিট আসবে 15 টাকার 10% করে কত 1.50, এটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ফিক্সড কস্ট পেলাম, একক প্রতি ফিক্সড কস্ট পেলাম আমরা, এটা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়েছি আমরা 13 টাকা 50 পয়সা, আর একক প্রতি স্থির ব্যয় পেলাম আমরা কত টাকা 1.50। এখন আমাদের যে বাজেটটা দেওয়া আছে সেই বাজেটটা দেওয়া আছে কত ইউনিটের বাজেট, এটা দেওয়া আছে হচ্ছে 10,000 ইউনিটের বাজেট। তাহলে 10,000 ইউনিটের বাজেটের জন্য যে কস্ট, যে ফিক্সড কস্ট পাবো আমরা, সেই ফিক্সড কস্টটা আমরা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে বসিয়ে দেবো। তা আমরা এখানে একক প্রতি স্থির ব্যয় পেয়েছি কয় টাকা 1.50 টাকা একক প্রতি। তাহলে 10,000 ইউনিটের যেহেতু বাজেট, তাহলে 10,000 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে টোটাল ফিক্সড কস্ট কত আসবে, একক প্রতি ফিক্সড কস্ট যদি 1.50 হয়, তাহলে 10,000 ইউনিটের জন্য আসবে 1.5 × 10,000 করে কত আসলো
15,000 টাকা। এই 15,000 টাকা ওই 5,000-এর জন্য বসবে একই, আবার ওই 8,000-এর জন্য বসবে একই, 15,000 বসে যাবে। এবার আমরা ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস করব। এখানে বলে দিয়েছিল যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 20% ফিক্সড, যে 20% যদি ফিক্সড হয় বাকি 80% কি ভেরিয়েবল। তো এটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করে নেব। ডিস্ট্রিবিউশন ফর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10 × 10-এর কত 8%, 80%। 10 টাকার 80% করলে আমরা পাবো 8 টাকা। এটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার ফিক্সড কস্ট পার ইউনিট কত টাকা আসবে? 10 টাকা 20% করলাম, 20% করে আমরা পাচ্ছি এখানে কত 2 টাকা। এবার টোটাল ফিক্সড কস্ট ফর 10,000 ইউনিট, যেহেতু আমাদের যে বাজেটটা দেওয়া আছে এই বাজেটটা 10,000 ইউনিটের বাজেট, তাই 10,000 দিয়ে আমরা এই একক প্রতি ফিক্সড কস্ট যেটা পেয়েছি এটা কি গুণ করব। তাহলে এটা কত 2 টাকা ইন্টু কত 10,000 করে এখান থেকে পাচ্ছি 20,000। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেলাম এখানে ডিস্ট্রিবিউশনের জন্য 8 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট পেলাম কত 20,000 টাকা। এই 20,000 টাকা আমাদের যে বাজেটটা তৈরি করতে বলেছে 5,000 এবং 8,000 ইউনিটের জন্য, এই 5,000 এবং 8,000 ইউনিটের জন্য এই 20,000-20,000ই বসে যাবে। দুইটার ক্ষেত্রে 20,000ই বসবে। এবার আমরা বাজেটটা তৈরি করছি, ফ্লেক্সিবল বাজেট যেটা শক, সেই শকে আমরা যাচ্ছি। এখানে আমাদের কোম্পানির নাম নাই, তাই কোম্পানির নাম দিলাম না, ডট 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 কোম্পানি দিয়ে প্রথমে কী আসবে ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর ডট 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 ডট। কোনো তারিখ যেহেতু কোনো উল্লেখ নাই, কোনো ইয়ারও উল্লেখ নাই, তাই আমরা ইয়ারটা উল্লেখ করলাম না। প্রথমে কী আসবে পার্টিকুলার্স, তারপরে কস্ট পার ইউনিট, তারপর 5,000 ইউনিট 8,000 ইউনিট। আমাদের এখানে লেভেল অফ অ্যাক্টিভিটি দুইটা, একটা 5,000 একটা 8,000। এই দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য আমাদের বাজেট তৈরি করতে বলেছে, তাই জন্য আমরা শুধুমাত্র 5,000 আর 8,000-এর জন্যই দেখালাম। দেখো 1 নম্বরে প্রথমে কী আসবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের মধ্যে কী কী আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 90 টাকা পার ইউনিট দেওয়াই ছিল আমাদের, তাহলে 90 টাকা সিপিইউ বা কস্ট পার ইউনিট এই ঘরে বসালাম। তারপরে 90 দিয়ে 5,000-কে গুণ করলাম 4,50,000, 90 দিয়ে 8,000-কে গুণ করলাম 7,20,000। এবার ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস এটা দেওয়া আছে 25 টাকা পার ইউনিট, সিপিইউ মানে কস্ট পার ইউনিট 25 টাকা। 25 দিয়ে একবার 5,000-কে, তাহলে আসবে কত 1,25,000, আর 25 দিয়ে 8,000-কে গুণ করলে আসবে 2 লাখ। আচ্ছা, এবার ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে 5 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখানে বলে দিয়েছে কস্ট পার ইউনিট কয় টাকা 5 টাকা দেওয়া ছিল। তাহলে এই 5 টাকা দিয়ে একবার 5,000 একবার 8,000-কে গুণ করলে আসবে এখানে 25,000, আর এখানে 5,000টা 40,000। এবার দেখো টোটাল প্রাইম কস্ট এই সবগুলো যোগ করলাম 120 টাকা সিপিইউ, আর এখানে 5,000 ইউনিটের জন্য আসলো টোটাল যোগ করে 6 লাখ টাকা, আর 8,000 ইউনিটের জন্য টোটাল কস্ট কত আসলো, টোটাল প্রাইম কস্ট 9,60,000। আচ্ছা, তাহলে টোটাল প্রাইম কস্ট আমরা পেয়ে গেলাম 5,000-এর জন্য 8,000-এর জন্য। এবার 2 নম্বরে দেবো। 2 নম্বরে কী বলেছিল ভেরিয়েবল ওভারহেড। 2 নম্বরে আমরা লিখবো ভেরিয়েবল ওভারহেড। এবার ভেরিয়েবল ওভারহেডের মধ্যে আমরা ভেরিয়েবল কস্টগুলো দেখাবো, প্রাইম কস্ট বাদ দিয়ে যে ভেরিয়েবল কস্টগুলো আছে সেগুলো আমরা এই ভেরিয়েবল ওভারহেডের মধ্যে নিয়ে আসবো। প্রথমে আসবে ভেরিয়েবল ওভারহেড কয় টাকা ছিল, ভেরিয়েবল ওভারহেড 20 টাকা না 20 টাকা দেওয়া ছিল একক প্রতি ব্যয় বলেই দেওয়া আছে সরাসরি ভেরিয়েবল ওভারহেড 20 টাকা পার ইউনিট। এই 20 টাকা দিয়ে আমরা একবার গুণ করবো 5,000-কে, তাহলে 1 লাখ পাবো। 20 দিয়ে গুণ করবো একবার 8,000-কে, তাহলে 1,60,000 পাবো। এবার ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস এটা আমরা ওয়ার্কিং করে প্রথম ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি। একক প্রতি ব্যয় কয় টাকা ছিল 13 টাকা 50 পয়সা, তাহলে 13.50 দিয়ে একবার 5,000-কে গুণ তাহলে 67,500, আর 13.50 দিয়ে একবার 8,000-কে গুণ করলে পাবো 1,08,000। আচ্ছা, এবার ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এটা পেয়েছিলাম 8 টাকা পার ইউনিটে পেয়েছিলাম কত 8 টাকা। তো 8 টাকা আমরা সিপিইউ বা কস্ট পার ইউনিট এই ঘরে বসালাম। এবার 8 দিয়ে একবার 5,000 ইউনিটকে গুণ করলে পাবো 5,8 40,000, আর 8 দিয়ে 8,000-কে গুণ করলে পাবো 8 64,000। এটারও টোটাল করলাম, এটাও টোটাল করলাম, টোটাল করলে আমরা পাবো কি টোটাল ভেরিয়েবল ওভারহেড এত এত। আচ্ছা, এবার 3 নাম্বার মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট মানে কি আমরা এই যে দুইটা ভেরিয়েবল কস্ট পেয়েছি, একটা প্রাইম কস্ট একটা কি ভেরিয়েবল ওভারহেড, এই দুইটা কস্ট যোগ করলে যেটা আসবে সেটাকে বলবো আমরা কি মার্জিনাল কস্ট। তাহলে 1 + 2 এই 1 আর 2 যোগ করে যেটা আসলো এটাকে বলবো মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট কত আসলো এখানে 8,07,500 1-এর টোটাল আর 2-এর টোটাল, এই 1 আর 2-এর টোটালগুলো যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 8,07,500, আর এখানে 12,92,000। তাহলে টোটাল মার্জিনাল কস্ট পেয়ে গেলাম এত এত। আচ্ছা, এবার ফিক্সড
ফিক্সড কস্টের মধ্যে কী কী আসবে, আমাদের অঙ্কে কিছু কিছু ফিক্সড কস্ট উল্লেখ ছিল, সেগুলো আমরা সরাসরি বসিয়ে দিব। আর ওয়ার্কিং করে আমরা দুইটা ফিক্সড কস্ট পেয়েছি, সেই দুইটা ফিক্সড কস্ট আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দেব। ফিক্সড ওভারহেড বলে দেওয়া আছে একটা অঙ্কের মধ্যেই 1 লাখ 1 লাখ, আমরা দুটোতে 1 লাখ, যেহেতু ফিক্সড কস্ট প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে কী থাকবে, ফিক্সড থাকবে, সুতরাং এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ। এবার ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা দেওয়া আছে কত, 60,000। তারপরে ফিক্সড সেলিং এক্সপেন্সেস এটা দেওয়া আছে কত, 15,000। এটা আমরা ওয়ার্কিং করে বের করে নিয়েছি, ফিক্সড সেলিং এক্সপেন্সেস 15,000 টাকা করে পেয়েছিলাম। আর ফিক্সড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এটা পেয়েছি আমরা কত টাকা, 20,000, এটাও আমরা ওয়ার্কিং করে পেয়েছি। এবার সবগুলো যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম টোটাল ফিক্সড কস্ট কত টাকা, 1,95,000, এখানেও 1,95,000 টাকা। এবার টোটাল কস্ট কী আসবে, 3-এর টোটাল আর 4-এর টোটাল। 3-এর যে টোটাল পেয়েছি এই টাকাটা, আর ফিক্সড কস্ট 4-এর যে টোটাল পেয়েছি এই টাকাটা, এই টাকা আর এই টাকা যোগ করে পাবো আমরা 10,02,500। আর এখানে 12,92,000 সাথে 1,95,000 যোগ করে পেয়ে যাবো 14,87,000 টাকা। আজকে এ পর্যন্তই, এই ছিল আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।